কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো, সুস্থই আছো। আমরাও আছি মোটামুটি ভালোই। খিদে পেয়েছে, ওরে বাবা ওরে বাবা। আমার কথা শুনে উ আ করছে যে মা আমাকে কোলে নিচ্ছে না কেন, শুধু গল্প করে যাচ্ছে। এই তো খাওয়াবো বাবা, এখনই খাও। একটু ফ্রেশ করিয়ে দেই, একটু ব্যায়াম করাই, তারপরে খাওয়াবো। কয়েকদিন আগে একটা ব্লগে বলেছিলাম না, মাটি ফেলা হয়েছে ওখানে একটু বাগান মতো করব, ফুলের বাগান যাই হোক, টুকিটাকি যা করা যায়। তো ওই যে মামু করছে, আমার মামা শ্বশুর, তো মামুর সাথে আরেকজন কাজের লোক নেওয়া হয়েছে। তো আমাদের বাড়ির টুকিটাকি কাজ মামুই করে দেয়, তার সাথে একজন নিয়ে একটা নামিয়ে রেখে আসলাম যে সোনামাকে আগে উঠিয়ে নিই। আমার সাথে সাথে তার ব্যায়াম করানো যায় না, ব্যায়াম করালে আবার চিনলাম। দেখো ওর চোখ থেকে ঘুম যায়নি, দেখতে পাচ্ছ চোখ খুলছে, চোখ খুলছেই না। কি করবো বলো, ব্যায়াম করাতে হবে, খাওয়াতে হবে, ওষুধ খাওয়াতে হবে, এসব তো করতে হবে। দেখো স্নান হয়ে গেছে, যে কাপড় চোপড়গুলো মেরে দিয়ে আসলাম ওইদিকে, এখন করবো পুজো। চলো দেখতে থাকো, ওই সাথে থাকো। দেখো রান্না করে চলে এসেছি, আজকে রান্না করব। দেখো দারুণ দারুণ রেসিপি, মাছ এনেছে অনেক। এই যে আলু বেগুন দিয়ে মাছের তরকারি করব। এটা কি বলো তো, এটা যে শুকনো মাছের জন্য চচ্চড়ি বানিয়েছি, মিষ্টি লাউ ডগা সমস্ত কিছু দিয়ে, ডাটা, তারপরে যে কবির যে ডাটাগুলো হয় না, এগুলো সিদ্ধ করে নিয়েছি, এগুলো খুবই ভালো লাগে। আর এদিকে দেখো ডাল, এই যে শুকনো মাছের চচ্চড়ি, একদম লাল টকটকে দারুণ হয়েছে খেতে। এখন কীরকম হয়েছে জানি না। এটা হচ্ছে মাছের তরকারি, এটা ডাল পেঁয়াজ দিয়ে, এটা মার জন্য জিরে সম্বার দিয়ে। শুকনো মাছের তরকারি কে কে খাবে? শুকনো মাছের চচ্চড়ি দিয়ে তাড়াতাড়ি চলে এসো। তো দেখো এই যে একটু খেতে বসলাম। এই যে এনে শুকনো মাছের চচ্চড়ি আর ডাল নিয়েছে, মাছের তরকারি নেইনি আমি। এদিকে আমার সোনামাকে শুয়ে রয়েছে। চলো আগে খেয়ে নিই, খুবই খিদে পেয়েছে। তো দেখো জায়গাটা কতটা সুন্দর হয়ে গেছে, একদম এখানে পাথর ছিল, পাথরগুলো এই যে সাইড করে এখানে রাখা হলো। তো এদিকে দেখো বিকেলের কাজকর্ম সবই বাকি রয়েছে, কলে পারে দুনিয়ার বাসন কোসন জমা হয়ে গেছে। Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel. দেখো আমার সোনা পুকু কোথায় শুয়ে আছে গো। চলো এই মাত্র বিকেলের সমস্ত কাজ বাজ, আর আমার সোনা পাখিটা তো এখানে শুয়েই আছে, কারণ বাইরে আজকে ওয়েদার একদমই মানে কীরকম মেঘলা মেঘলা ওয়েদার, এর জন্য সোনামাকে বাইরে আর বের করিনি। সোনা পাখিটা যে ঠান্ডাটা বেশি লাগে, তো কি ওর বাবু এতক্ষণ ছিল ওর কাছে, বাবুর কোলে ছিল। বাবু এখন চলে গেল দোকানে, এখন শুয়ে দিয়ে চলে গেছে। আমি বাড়ির বাইরে তো কাজ করছি প্রচুর। আর এদিকে দেখো
কাপড় চোপড়ের কী অবস্থা, এগুলো ভাঁজ করতে হবে। অনেকগুলো বাসন কোসন ধোয়া হলো। খেয়ে দিয়ে এত বাসন কোসন ধোয়া, 3-3টে কড়াই, মানে কালকে তো শনিবার, তো জন্য কড়াইগুলো আজকে মেজে রাখলাম। রান্নার 2টো কড়াই, গরুর খাবারের জাল দেওয়া কড়াই, সমস্ত বাসন কোসন যা যা ছিল সব কিছু মেজে টেজে রাখলাম। শুধু ঘরটা বাকি আছে আর গ্যাস মোছা বাকি আছে। রাত্রে তো ভাত রান্না আছে, ভাত রান্না করে গ্যাসটা মোছা। সোনামা কিন্তু রেগে গেছে দেখো। হ্যাঁ, তোমরা কিন্তু আবার ভয় পেও না, রেগে গেছে দেখো। মেয়েটাকে একটু বসিয়ে রেখেছি, এটা রাগ উঠে যাচ্ছে। আমি তো এইমাত্র গোপু সোনাকে শয়ন দিয়ে চলে আসলাম, সোনামার খাবার দাবার নিয়ে। খাও, দেখো আমি সোনামা কি সুন্দর আঙ্গুর ফল খাচ্ছে। দেখেছো প্রসাদ খাচ্ছে। খেয়েছি কত কিছু। তো দেখো এখন বাজে হচ্ছে 10:30 প্রায়। দুলালি মার রাগ উঠেছে, কারণ না দেখলে না তোমরাই কান্না করে ফেলবে। এত দুলালি। ভিডিওটা শেষ করতে হবে না? তোমাদের কাছে কত কথা বলার আছে আমার, এর চক্করে আমি সব ভুলে যাচ্ছি। হয়েছে তো হয়েছে তো হয়েছে তো বলছি, কেন কান্না করছো বলছি। সবাই তো বলবে যে আমি তোমাকে মারছি। আমার কি ভগবান যাকে দেয় না কষ্ট, একদম সব দিক দিয়ে দেয়। তো আমার মেয়েটা তো খাওয়া, এইরকম বাচ্চা যাদের আছে তারা তো জানোই, এরকম সমস্যা মানে সব কিছুতে এই খাওয়াতে লাগবে, মানে সব কিছুই করাতে লাগবে। শুধু হিসুটা ওরা নিজে নিজেই করে, মানে যেখানে থাকবে ওখানেই করে দেবে। পটি করে না, কমসে কম 3 দিন হয়ে গেছে, 2 দিন পর পর এমনিতেই করে ও। আর পটি ওর সবসময় সেই জন্মের পর থেকেই একদম কষা, একদম খুব কষ্ট করে পটি করাতে লাগে। আমি 2 দিন থেকে চেষ্টা করছি, ধরে রাখি কতক্ষণ করে 10 মিনিট 15 মিনিট করে ধরে রাখি, মানে ভাব ধরে, তখনই আমি বুঝতে পারি যে পটি করবে। ধরে রাখি আর করে না। তো এখন আমি জোর করে করালাম, উপায় নেই, নাহলে তো একদম পেটটা শক্ত হয়ে যাবে। পেটের মধ্যে মানে পেটটা তো একটুখানি পেট ধরা যায়, এরকম করে শক্ত হয়ে গেছে পেটের উপরে, চামড়ার উপরে। তো পটিটা না করালে তো খুবই সমস্যা হয়ে যাবে। তখন ধরে ধরে পটিটা করালাম আস্তে আস্তে, অনেকক্ষণ পর। তাহলে অনেক আগেই তোমাদের সামনে আসতাম, অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে। সোনাম্বার বাবু আজকে বাড়িতে নেই, ও গেছে একটা ওর বন্ধুর বউ ভাতে। তো এই যে মেয়েকে নিয়ে এতক্ষণ এসে আর ওকে পটিটা করিয়েছি জন্য, কারণ পেটটা কতটা একটা আরাম পাবে, নিজে একটা আরাম পাবে। মানে ওর পটিটা ক্লিয়ার হয় না জন্য না খেতে যায় না, মানে খাওয়াতে খুবই সমস্যা হয়। এই যে পটিটা করালাম জন্য মানে ও খুব রেগে গেছে। আমাদের বাড়ি হচ্ছে আলিপুর ডিস্ট্রিক্টে। তো আলিপুর জেলা হাসপাতালে আমি গিয়েছিলাম কমসে কম 1-1.5 বছর আগে সোনামাকে নিয়ে, যে সোনামার যে সার্টিফিকেটটা করানোর জন্য আর কি, এনডিকের সার্টিফিকেট। তো গিয়েছিলাম, হসপিটাল বলেছিল 5 বছরের আগে হবে না, 5 বছরও পার হবে তারপর। তো ওই যে 5 বছর যখন সোনামার হয়ে গেছিলো, আমাদের এখানে অঙ্গনওয়াড়ি সেন্টার আছে না, অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে আমাকে খবর দিল যে সরকারি মতে একদম আমাদের এখানে কামাখ্যাগুড়ি আছে, কামাখ্যাগুড়ি ওইখানে একটা হাই স্কুলে মানে বসছে ডাক্তার, বসছে এরকম বাচ্চাদের ওই সার্টিফিকেটের জন্য ডকুমেন্টস নিচ্ছে। তো ওই দিন আমি ফোন পেয়েই চলে গেছি, সব কিছু ডকুমেন্টস নিয়ে, সোনামার ছবি টবি যা কিছু লাগে, ও তো মা বাবার যা ডকুমেন্টস, আধার কার্ড, ভোটার কার্ড, সব কিছু জেরক্স করে নিয়ে যাবে। মানে তোমাদের পাশে যে হসপিটাল আছে না, সেখানে যোগাযোগ করতে হবে। এমন কোনো কঠিন ব্যাপার না, হসপিটালে যোগাযোগ করলেই বলে দিবে কোথায় কোথায় যেতে হবে, কি কি করতে হবে, ঠিক আছে। সব জায়গার নিয়ম হয়তো আলাদা হতে পারে, তো আমি আমাদের এখানকারটা বলে দিলাম।
তো তোমরা যাদের যাদের বাচ্চা, এখানে তো বলেছিল 5 বছর কম হবে না, তো যাদের যাদের বাচ্চা আমাদের সোনামার মতো তোমরা জানতে চেয়েছিলে, 5 বছর না হলে হয়তো হবে না এখানে, তবুও তোমরা জিজ্ঞাসা করে নিও, সব জায়গার নিয়ম হয়তো আলাদা হতে পারে। তো তারপরে এই যে আর যা কাগজ মানে সেটা হয়ে গেলে বেশি দিন সময় নেয় না, কিন্তু সেটা হলে মানে কাগজটা ডকুমেন্ট জমা দিলে বেশি দিন সময় নেয় না, 1-1.5 মাসের মধ্যেই বা 2 মাসের মধ্যে দিয়ে দেয়। তো তারপর পেয়েছি আমরা সার্টিফিকেটটা অনেক দিন আগেই, মানে বাইরে যাওয়ার অনেক দিন আগে, মানে ব্যাঙ্গালোরে যে গেলাম তার অনেক দিন আগেই। তো যাওয়া হচ্ছে না এই করে করে এই যে সোনামার মানে বাচ্চার কিন্তু রেশন কার্ডও লাগবে। আমি যে কালকে যেটা জমা দিয়ে আসলাম, বাচ্চারই সব ডকুমেন্টস লাগে, আর বাচ্চার যদি অ্যাকাউন্ট নাম্বার না থাকে তো মায়ের বা বাবার যে কোনো একটা অ্যাকাউন্ট নাম্বার জেরক্স দিলেই হলো। এই হলো ব্যাপার। আর আমাদের কোনো ডকুমেন্টস লাগবে না কালকে, মানে মা বাবার কোনো ডকুমেন্টস নিল না আমার কাছ থেকে, শুধু সোনামারই নিল আর কি, জন্ম সার্টিফিকেট, আধার কার্ড আর হচ্ছে রেশন কার্ড চাইলো। সোনামা যেহেতু রেশন কার্ড এখনও বের হয়নি, তো আমার নাম্বার নিল, রেশন কার্ড হয়ে গেলে তখন মানে রেশন কার্ড হয়ে গেছে না, কার্ডটা হাতে পাইনি, কাগজ অনলাইনে বের করলেই ওটা দিতে পারবো আর কি। এই হলো ব্যাপার। তো তোমরা যারা যারা এখনো পর্যন্ত করনি, তোমরা চেষ্টা করে দেখো, অবশ্যই পাবে। তো দেখো আমি একটা কথাই বলবো, সরকার যেহেতু অনুদান দিচ্ছে, এরকম অসহায় বাচ্চা বা যেই হোক না কেন তোমরা ছাড়বে কেন, বা আমরাই ছাড়বো কেন? ওইটুক টাকা পেলেও, আমি কালকে বললাম না ভিডিওতে যে সোনামার একটা ওষুধের পয়সা হয়ে যাবে আর কি, সোনামার একটু তো উপকার হবে, তাই না? তো সেটাই বলার আর কি। তোমরা যারা যারা করনি করে নাও তাড়াতাড়ি। এখন থেমেছে কান্নাটা, তোমরা একটু বোকা দিয়ে দাও তো, পটি করে না, করালেই কান্না। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।